কাজাখস্তান আবারও পারমাণবিক শক্তির পথে ফিরছে। রাশিয়ার সহায়তায় দেশটিতে নির্মিত হচ্ছে স্বাধীন কাজাখস্তানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। গত 28 মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তান সফর করেন। সফরে তিনি কাজাখ প্রেসিডেন্ট কাসিম তোকায়েভের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এই সফরেই কাজাখস্তানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অর্থায়ন চূড়ান্ত হয়। এতে রাশিয়া কাজাখস্তানকে $16.5 বিলিয়ন বিশাল অর্থ প্রদানের চুক্তি করে। চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট তোকায়েভ এই প্রকল্পকে কাজাখস্তানের জন্য ঐতিহাসিক ও কৌশলগত মাইলফলক হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, এই প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং এটি দেশটির বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও শিল্প খাতের আধুনিকায়নের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে। অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন বলেন, রুশ প্রতিষ্ঠান রোসাতমের অংশগ্রহণে নির্মিত এই কেন্দ্র কাজাখস্তানের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং স্বল্প খরচে আধুনিক বিদ্যুৎ সরবরাহে সহায়তা করবে। একই সঙ্গে এর মাধ্যমে পারমাণবিক প্রযুক্তি, গবেষণা ও দক্ষ জনবল তৈরির একটি পূর্ণাঙ্গ কাঠামো গড়ে তোলা হবে। এদিকে সফরের সময় তোকায়েভ ও পুতিন বন্ধুত্ব ও প্রতিবেশী সম্পর্কের 7টি নীতি শীর্ষক একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করেন। এর মাধ্যমে জ্বালানি, শিল্প, পরিবহন, শিক্ষা ও আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। দুই নেতা জানান, বর্তমানে কাজাখস্তান ও রাশিয়ার মধ্যে $53 বিলিয়ন 177টি যৌথ প্রকল্প চালু রয়েছে, যার মধ্যে বহু প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। দুই দেশের লক্ষ্য এখন দ্বিপাক্ষিক বাণিজ্য $30 বিলিয়ন উন্নীত করা। সফরে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে চালকবিহীন কার্গো পরিবহন ব্যবস্থা, জ্বালানি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সহযোগিতা এবং নতুন শিল্প প্রকল্প। বর্তমানে কাজাখস্তান মধ্য এশিয়ায় রুশ গ্যাস পরিবহনের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডোরে পরিণত হয়েছে। ইতিমধ্যেই রাশিয়ার প্রাকৃতিক গ্যাস কাজাখস্তানের ভূখণ্ড ব্যবহার করে উজবেকিস্তান ও কিরগিজস্তানে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি কাজাখস্তান নিজেও এই অবকাঠামো থেকে জ্বালানি সুবিধা পাচ্ছে। শুধু মধ্য এশিয়াতেই নয়, ভবিষ্যতে এই গ্যাস নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে উজবেকিস্তান হয়ে তাজিকিস্তান পর্যন্ত গ্যাস সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে রাশিয়া, কাজাখস্তান ও চীন বহু বছর ধরেই বিদ্যমান আন্তঃসীমান্ত জ্বালানি অবকাঠামোকে আরও শক্তিশালী করার বিষয়ে কাজ করছে। অন্যদিকে উত্তর দক্ষিণ পরিবহন করিডোর এবং কাস্পিয়ান অঞ্চল কেন্দ্রিক নতুন জ্বালানি রুটগুলোর সঙ্গেও কাজাখস্তান নিজেকে যুক্ত করার চেষ্টা করছে। ফলে দেশটি শুধু একটি ট্রানজিট রাষ্ট্র নয়, বরং ইউরেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক জ্বালানি সংযোগ কেন্দ্রে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। স্বাধীন কাজাখস্তানের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2025 সালের 8 আগস্ট। এটির নির্মাণস্থল বলকাশ হ্রদের তীরে উলকেন গ্রামে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক প্রতিষ্ঠান রোসাতম এই প্রকল্প বাস্তবায়ন করছে। হ্রদের নাম অনুসারে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম রাখা হয়েছে বলখাস। গত এপ্রিলে কাজাখস্তান জানিয়েছিল যে তারা এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাশিয়ার কাছ থেকে আন্তঃরাষ্ট্রীয় ঋণ নিশ্চিত করেছে। প্রকল্পটির মোট ব্যয়ের 85% অর্থায়ন করবে মস্কো এবং বাকি 15% বহন করবে কাজাখ সরকার। এখন প্রেসিডেন্ট পুতিনের এই সফরের মধ্য দিয়ে সেই অর্থায়ন কার্যত চূড়ান্ত রূপ পেল। কাজাখস্তানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান জানিয়েছেন, অত্যাধুনিক 2টি পারমাণবিক রিঅ্যাক্টর সমৃদ্ধ এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় $16.5 বিলিয়ন। এর মধ্যে প্রায় $2 বিলিয়ন নিরাপত্তা ও অবকাঠামো খাতে ব্যয় হবে। প্রথম রিঅ্যাক্টরটি 2034 সালের শুরুতে চালু করার পরিকল্পনা রয়েছে। কাজাখ পারমাণবিক শক্তি সংস্থা আরও জানিয়েছে যে এই প্রকল্পে নেতৃত্ব দেওয়ার প্রতিযোগিতায় রাশিয়ার রোসাতম প্রতিষ্ঠান, চীনের সিএনএনসি, ফ্রান্সের ইডিএফ এবং দক্ষিণ কোরিয়ার হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ারকে পেছনে ফেলেছে।
উল্লেখ্য যে কাজাকিস্তান আয়তনে বিশ্বের নবম বৃহত্তম দেশ। এর আয়তন প্রায় ২৭ লক্ষ বর্গ কিলোমিটার। দেশটির পশ্চিম অংশ কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত এবং এই সাগর পথে কাজাকিস্তান ইরান ও আজারবাইজানে পৌঁছাতে পারে। তারপরও কাজাকিস্তানকে বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ বলা হয়, কারণ দেশটির কোনো অংশ সরাসরি উন্মুক্ত সাগরের সঙ্গে যুক্ত নয়। দেশটির সঙ্গে রাশিয়া, চীন, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কিরগিজস্তানের স্থল সীমান্ত রয়েছে। কাজাকিস্তান একটি সুন্নি প্রধান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে সেখানে ২.২ কোটিরও বেশি মানুষ বসবাস করে এবং এর মধ্যে ৭০% বেশি মুসলিম। ফলে আয়তনের দিক থেকে কাজাকিস্তানকে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র বলা হয়ে থাকে। মুসলিমদের পাশাপাশি দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান জনগোষ্ঠীরও বসবাস রয়েছে। প্রায় ১০০ বছর রুশ সোভিয়েত শাসনের অধীনে থাকার পর ১৯৯১ সালের ১৬ ডিসেম্বর কাজাকিস্তান স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার সূত্রে দেশটি ১,৪০০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড ও দূরপাল্লার ICBM ক্ষেপণাস্ত্রের মালিক হয়। ফলে কাজাকিস্তান তখন বিশ্বের চতুর্থ বৃহত্তম পারমাণবিক শক্তিতে পরিণত হয়েছিল। তবে আন্তর্জাতিক পরিস্থিতি ও ভূরাজনৈতিক বাস্তবতায় দেশটি ১৯৯৫ সালের মধ্যে সব পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর করে এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে ফেলে। তবে কাজাকিস্তান পারমাণবিক অস্ত্র ত্যাগ করলেও প্রাকৃতিকভাবেই দেশটির মাটির নিচে বিপুল পরিমাণ ইউরেনিয়াম মজুদ রয়ে যায়। বর্তমানে কাজাকিস্তান একাই বিশ্বের মোট ইউরেনিয়াম চাহিদার প্রায় ৪০% সরবরাহ করছে। কিন্তু কাজাকিস্তানের জনগণ পারমাণবিক শক্তির প্রশ্নে অত্যন্ত সংবেদনশীল, কারণ সোভিয়েত আমলে দেশটির জনগণ নির্মম পারমাণবিক পরীক্ষার শিকার হয়েছিল। ১৯৪৯ থেকে ১৯৮৯ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন কাজাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলে ৪৫০টিরও বেশি পারমাণবিক শক্তির পরীক্ষা চালায়। এর তেজস্ক্রিয়তায় প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ক্যান্সারের হার বেড়ে যায়, বহু মানুষ স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন। তবে সেই ভয়াবহ ঐতিহাসিক ট্রমা কাটিয়ে স্বাধীন কাজাকিস্তান আবারও পারমাণবিক জ্বালানি কর্মসূচিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত অভ্যন্তরীণ জ্বালানি সংকট ও দ্রুত বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণে দেশটি এই পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে কাজাকিস্তানকে বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে, যার বড় অংশই আসে রাশিয়া থেকে। দেশটির পুরনো বিদ্যুৎ অবকাঠামো অভ্যন্তরীণ চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। যদিও দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে, তারপরও এখনও মূলত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভর করতে হচ্ছে কাজাকিস্তানকে। ফলে নতুন জ্বালানি উৎস এখন দেশটির জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। তবে পারমাণবিক কর্মসূচি সম্পর্কে যেহেতু কাজাখ জনগণের অতীতের দুঃসহ যন্ত্রণার স্মৃতি রয়েছে, সে কারণে পারমাণবিক কর্মসূচি চালুর বিষয়ে দেশটিতে এক ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত ওই গণভোটে ৭১% বেশি নাগরিক পারমাণবিক কর্মসূচির পক্ষে মত দেন। এরপর প্রেসিডেন্ট তোকায়েভ ২০৫০ সালের মধ্যে অন্তত ৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন। বর্তমানে প্রথম কেন্দ্রটি নির্মাণ করছে রাশিয়া, আর দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্র নির্মাণের জন্য নির্বাচিত হয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন বা CNNC। অর্থাৎ কাজাকিস্তান পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার পাশাপাশি চীনকেও বড় বিনিয়োগের সুযোগ দিয়েছে। এর মাধ্যমে দেশটি দুই পরাশক্তির মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল অনুসরণ করছে। কাজাকিস্তানের পারমাণবিক প্রকল্পে চীনকে যুক্ত করার পেছনে গুরুত্বপূর্ণ কৌশলগত কারণও রয়েছে। বলকাস হ্রদের প্রায় ৮০% পানির উৎস হল ইলি নদী, যার উৎপত্তি চীনের সিংজিয়াং অঞ্চলে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয়, কিন্তু চীন ইতিমধ্যেই কৃষি ও সেচ প্রকল্পের জন্য নদীর উজানে পানি প্রত্যাহার বাড়িয়েছে। ফলে ভবিষ্যতে পানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে কাজাকিস্তান চীনকে এই প্রকল্পে অংশীদার করেছে, যাতে ইলি নদীর পানির প্রবাহ নিয়ে ভবিষ্যতে সংকট কমানো যায়। এছাড়া চীনের নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে কম এবং নির্মাণ সময়ও কম লাগে।
কাজাকিস্তান বর্তমানে মধ্য এশিয়ার সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দেশটির মোট জিডিপি $300 বিলিয়ন অতিক্রম করেছে এবং প্রবৃদ্ধির হার প্রায় 4.8%। জ্বালানি, তেল, গ্যাস, নির্মাণ শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতের উপর ভিত্তি করে এই অর্থনৈতিক উত্থান গড়ে উঠেছে। তবে কাজাকিস্তান এখন শুধু কাঁচা ইউরেনিয়াম রপ্তানিকারক দেশ হয়ে থাকতে চায় না। প্রেসিডেন্ট তোকায়েভ দেশের খনিজ সম্পদের উপর বিদেশি নিয়ন্ত্রণ কমিয়ে রাষ্ট্রের নিজস্ব নিয়ন্ত্রণ বাড়াতে চান। একই সঙ্গে দেশের ভেতরেই ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশটির খনিজ আইন কঠোর করা হচ্ছে এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানি কাজাতমপ্রমের ক্ষমতা বাড়ানো হচ্ছে। প্রেসিডেন্ট তোকায়েভের লক্ষ্য হল কাজাকিস্তানকে একটি শক্তিশালী, স্বনির্ভর, প্রযুক্তি নির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা। দেশটি এখন জ্বালানি, অর্থনীতি, খনিজ সম্পদ এবং সামরিক শক্তি সব ক্ষেত্রেই আরও স্বাধীন হওয়ার পথে এগোচ্ছে। সামরিক খাতে দ্রুত আধুনিকায়ন চলছে। কাজাকিস্তান নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং উন্নত সামরিক প্রযুক্তি উৎপাদনের উপর জোর দিচ্ছে। সম্প্রতি দেশটি তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদনের চুক্তি করেছে। এর মাধ্যমে কাজাকিস্তান ধীরে ধীরে রাশিয়ার উপর সামরিক নির্ভরতা কমাতে চাইছে। বস্তুত কাজাকিস্তানের অর্থনৈতিক ও কৌশলগত পুনরুত্থানের এই যুগে দেশটি তুরস্কের সঙ্গেও সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ফলে আজ কাজাকিস্তানে রাশিয়া, চীন ও তুরস্ক, এই তিন শক্তির মধ্যে নীরব কিন্তু তীব্র প্রতিযোগিতা চলছে। স্বাধীনতার পর দীর্ঘদিন রাশিয়াই ছিল কাজাকিস্তানের প্রধান সামরিক ও অর্থনৈতিক ভরসা। পরে চীন হয়ে ওঠে নতুন বিকল্প, আর এখন তুরস্ক কার্যকর এক কৌশলগত বিকল্প হিসাবে উঠে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা ও আস্তানার সম্পর্ক শুধু সাংস্কৃতিক ভ্রাতৃত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা বাস্তবভিত্তিক কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $10 বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। চীন থেকে ইউরোপ পর্যন্ত যে মিডল করিডোর গড়ে উঠছে তা কাজাকিস্তানের জন্য নতুন বাণিজ্যিক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এই করিডোর চীন থেকে কাজাকিস্তান, অতঃপর কাস্পিয়ান সাগর, আজারবাইজান ও জর্জিয়া হয়ে তুরস্ক এবং সেখান থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত। বর্তমানে এই ট্রান্সকাস্পিয়ান বা মিডল করিডোর তুরস্ক ও কাজাকিস্তানের অন্যতম প্রধান কৌশলগত প্রকল্পে পরিণত হয়েছে। 2025 সালে এই রুটে কার্গো পরিবহন প্রায় 35% বৃদ্ধি পেয়েছে। শুধু বাণিজ্য ও সামরিক সম্পর্ক নয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও তুরস্ক এবং কাজাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। তুর্কিভাষী 7টি দেশ নিয়ে গঠিত অর্গানাইজেশন অফ টার্কিক স্টেটসের অন্যতম প্রধান সদস্য কাজাকিস্তান। এই জোটের মাধ্যমে তুরস্ক ও কাজাকিস্তানের সম্পর্ক আরও গভীর হয়েছে। 2019 সাল থেকে 2026 সালের মে পর্যন্ত প্রেসিডেন্ট এরদোগান ও প্রেসিডেন্ট তোকায়েভের মধ্যে 14 বারেরও বেশি সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে গঠন করা হয়েছে হাই লেভেল স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিল। সব মিলিয়ে কাজাকিস্তানের জন্য তুরস্ক এখন রাশিয়া ও চীনের বাইরে একটি শক্তিশালী বিকল্প শক্তিতে পরিণত হয়েছে। বস্তুত স্বাধীনতার পর থেকেই কাজাকিস্তান বহুমাত্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। প্রথমে রাশিয়া, পরে চীন, এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গেও দেশটি ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলছিল। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সেখানে অনেকটাই পিছিয়ে পড়েছে। এখন কাজাকিস্তানে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে রাশিয়া, চীন ও তুরস্কের মধ্যে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো গত 13 মে প্রেসিডেন্ট এরদোগান কাজাকিস্তান সফর করার মাত্র 15 দিনের মধ্যেই প্রেসিডেন্ট পুতিনের সেখানে উপস্থিত হওয়া। যাই হোক, কাজাকিস্তানের এই নতুন পারমাণবিক কর্মসূচি শুধু জ্বালানি সংকট সমাধানের অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি একই সঙ্গে নতুন এক ভূরাজনৈতিক বাস্তবতার জন্ম দিচ্ছে। এই প্রকল্প মধ্য এশিয়ার জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার প্রভাব আরও বিস্তৃত করবে এবং মস্কো আস্তানা জ্বালানি অংশীদারিত্বকে নতুন মাত্রা দেবে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন যে রাশিয়ার ঋণের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কাজাকিস্তানকে মস্কোর ভূরাজনৈতিক শর্তের বেড়াজালে আটকে ফেলতে পারে। একইভাবে দ্বিতীয় ও তৃতীয় পারমাণবিক কেন্দ্র নির্মাণে চীনের অংশগ্রহণও ভবিষ্যতে বেইজিংয়ের প্রভাব বাড়াবে।
তবে কাজাখ নেতৃত্ব যদি বিচক্ষণতার সঙ্গে এই প্রতিযোগিতাকে কাজে লাগাতে পারে, তাহলে রাশিয়া, চীন ও তুরস্ক এই তিন শক্তির প্রতিদ্বন্দ্বিতাই দেশটির অর্থনৈতিক ও কৌশলগত উত্থানের বড় সুযোগে পরিণত হতে পারে।